সাবস্ক্রাইব করুন শামীম ব্লগস এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের 13তম পর্ব। যারা আমার গত পর্বগুলো দেখেন নাই, ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। মাইক্রোসফটের সকল ভিডিওর লিঙ্ক এখানে দেওয়া আছে, ক্লিক করে দেখে আসতে পারেন। তো এই পর্বে আমরা আলোচনা করব চার্ট নিয়ে। আমরা গত পর্বে স্মার্ট আর্ট নিয়ে আলোচনা করেছিলাম, এই পর্বে আমরা চার্ট নিয়ে কথা বলবো। চার্টটা আসলে মূলত কোনো ইনফোগ্রাফি যখন তৈরি করতে যাবেন, কোনো তথ্যের আপনি গ্রাফিক্যালি যখন প্রেজেন্টেশন করতে যাবেন, ইনফোগ্রাফি সেটা করার জন্য আপনার এই চার্টটা কাজে দেয়। তো এই চার্টে বিভিন্ন ধরনের আপনি ডিজাইন, কাস্টমাইজ কিছু ডিজাইন দেওয়া আছে, সেখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। এখান থেকে আমি কলাম যে অপশনটি আছে সেটা নিয়ে কাজ করব। দেখেন এখানে ক্লিক করার পর আমার এখানে দুইটি উইন্ডো ওপেন হয়ে গেছে। এখানে মাইক্রোসফট এক্সেলের একটা শিট ওপেন হয়েছে। এখানে কিছু লেখা আছে, ক্যাটাগরি 1 2 3 4, সিরিজ 1 2 3 এমন লেখা আছে। তো একটা জিনিস খেয়াল করবেন, আমি কিছু চেঞ্জ করব। ধরেন আমি একটা প্রেজেন্টেশন তৈরি করছি প্র্যাকটিক্যালি। ধরেন আমার যে ইউটিউব চ্যানেল আছে, এখানে কিছু ট্রাফিক আসে। সেই ট্রাফিকটা কোন মাসে কোন দেশ থেকে কতগুলো ট্রাফিক আসে সেটার একটা হিসাব আমি সেটা কিভাবে করব। দেখেন এই ক্যাটাগরিতে আমি লিখব কোন দেশ থেকে আমার ট্রাফিক আসে। ধরেন বাংলাদেশ থেকে আসে, বাংলাদেশ আসে। এখানে ইন্ডিয়া থেকে আসে, এখানে পাকিস্তান থেকে আসে, এখানে চায়না থেকে আসে। তারপর আমি ধরবো কোন মাসে কতগুলা ট্রাফিক আসে। ধরেন এখানে জানুয়ারিতে আসে কতগুলা, এখানে ফেব্রুয়ারিতে আসে কতগুলা, এখানে মার্চ মাসে আসে কতগুলো, এভাবে। তারপরে বাংলাদেশ থেকে জানুয়ারি মাসে কতগুলো আসে, ধরে নিলাম 1000 আসে। ফেব্রুয়ারি মাসে কতগুলো আসে, ধরে নিলাম আমি 1500 আসে। মার্চে ধরে নিলাম আমি 1200 আসে। এভাবে ইন্ডিয়া থেকে কতগুলো আসে, ইন্ডিয়া থেকে আসে ধরেন 500, পরবর্তীতে আসছে 600, পরবর্তীতে আসে 700। এভাবে পাকিস্তান থেকে আসে 800, 900, 500। চায়না থেকে আসে 100, 200, 300। তো এভাবে দেখেন এখানে যখন প্রত্যেকটি নাম আমি চেঞ্জ করেছি, এখানে দেখেন এখানে জানুয়ারি ফেব্রুয়ারি লেখার পর এখানে দেখেন আমার কি হয়ে গেছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ লেখা চেঞ্জ হয়ে গেছে। এখানে যখন আমি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান চেঞ্জ করছি, তো এখানেও দেখেন আমার চেঞ্জ হয়ে গেছে নামগুলো। এভাবে চাইলে আপনি এখানে নাম আরও বৃদ্ধি করতে পারেন। ধরেন এখানে দেখলাম এপ্রিল মাসে আমার আসে, এপ্রিল মাসে বাংলাদেশ থেকে আসে 2500, ইন্ডিয়া থেকে আসে। একটা জিনিস খেয়াল করেন, এখানে লেখার সাথে সাথে একটা অপশন এখানে বৃদ্ধি পাবে। আমি লিখে শেষ করি। এরপরে আসে এখানে ইন্ডিয়া থেকে আসে 2000, পাকিস্তান থেকে আসে 1000, চায়না থেকে আসে 500। এখানে একটা অপশন ক্লিক করেন, ক্লিক করার পর এখানে ধরেন আসে রাশিয়া থেকে, রাশিয়া থেকে আসে 50, 40, 30, 20। তবে এখানে একটা জিনিস খেয়াল করেন, এই দেখেন একটা চার্ট এখানে আছে, এই যে দেখেন 3টা কালারের। এই চার্টগুলো এভাবে টেনে আপনি যে গ্রাফটা দেবেন, গ্রাফটা পুরো করে দিবেন। পুরো করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমার কি হয়ে গেছে, এখানে আমার চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমি প্রেজেন্টেশন করতে পারলাম যে আমার বাংলাদেশ থেকে প্রত্যেক মাসে কতগুলো আসে। দেখেন জানুয়ারি, এটা হলো জানুয়ারি মাস, এটা এই যে ফেব্রুয়ারি মাস, এটা দেখেন এটা ফেব্রুয়ারি মাস, এটা মার্চ মাস, এখানে মার্চ মাস হিসাব দেখাচ্ছে। এখানে এপ্রিল মাসে এতগুলো ট্রাফিক আমার চ্যানেলে কি আসে প্রত্যেক মাসে। এভাবে আপনি কি করতে পারেন, আপনার যে গ্রাফটা আছে সেই গ্রাফটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। এরপরে দেখেন এখানে দেখেন চার্ট আছে, চার্টের টাইটেল আছে, চার্টের টাইটেল আপনি চেঞ্জ করতে পারেন। এখান থেকে ক্লিক করার পর ধরেন চার্টের টাইটেল কি, শামিম ব্লগস চার্টের টাইটেল দিয়ে দিলাম।
এই চার্টের টাইটেলটা আপনি চেঞ্জ করতে পারেন। এখানে দেখেন ক্লিক করার পর বিভিন্ন ধরনের অপশন আছে, এখানে কালার চেঞ্জ করতে পারবেন। এই চার্টটা মূলত একটা শেপ, এই শেপটা কিভাবে কাস্টমাইজ করবেন এগুলো কিন্তু গত পর্বে কিন্তু সুন্দরভাবে আলোচনা করেছি। এখানে ডাবল ক্লিক করার পর দেখেন এখানে কিছু ফিল কালার আসছে, এখানে নো ফিল, সলিড ফিল, গ্রাডিয়েন্ট, এখান থেকে গ্রাডিয়েন্ট আপনি চেঞ্জ করতে পারবেন। এইগুলোর সঙ্গে শেপটা কিভাবে আপনি ডিজাইন করবেন গত পর্বগুলোতে আমি এই নিয়ে ভিডিও করেছি। যারা ভিডিও দেখেন না, ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে সকল ভিডিও দেখে আসতে পারেন। এখানে লেআউট নামের একটা অপশন আছে, লেআউট নিয়ে একটা ভিডিও আমি করেছি। আপনি যদি কোনো কনফিউশন থাকে ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে আসতে পারেন। আশা করি সকল কনফিউশন আপনার দূর হয়ে যাবে এই লেআউট সম্পর্কে। এরপরে দেখেন এখানে ক্লিক করার পর একটা অপশন আসছে, এখানে ডান দিক দিয়ে এখানে একটা প্লাস চিহ্ন আছে। প্লাস চিহ্ন ক্লিক করার পর এখান থেকে আপনি কিছু জিনিস অ্যাড করতে পারবেন। এখানে কিছু অ্যাড করা আছে, এই দেখেন ক্লিক চিহ্ন উঠিয়ে দিলাম, এই দেখেন এখান থেকে একটা চার্ট চলে গেছে। আমি ক্লিক করলাম, এই দেখেন চার্ট চলে আসছে। এরপর আরেকটা ক্লিক করলাম, এখানে একটা চার্ট তৈরি হয়ে গেছে। দেখেন এখানে চার্ট তৈরি হয়ে নতুন একটা টাইটেল আপনি সাব টাইটেল এখানে দিতে পারেন। প্লাসে ক্লিক করার পর দেখেন আরো বিভিন্ন ধরনের ডাটা লেভেল, ডাটা টেবিল আপনি যেভাবে দেখেন যে এখানে চলে আসছে। এখানে দেখেন এখানে আপনি কি করতে পারেন, সুন্দরভাবে এভাবে উপস্থাপন আপনি করতে পারেন। আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ক্লিক করে দিবেন, যেটা ভালো লাগে না সেটা উঠিয়ে দিবেন। এভাবে আপনি সুন্দরভাবে আপনার যে গ্রাফিক্স যে প্রেজেন্টেশনটা আছে সেটা আপনি উপস্থাপন করতে পারবেন। এরপরে দেখেন এখানে একটি পেনের মতো বা কলমের মতো আছে, এখানে ক্লিক করার পর দেখেন এখান থেকে আপনি বিভিন্ন স্টাইল এখানে দেখতে পারবেন। বিভিন্ন স্টাইল আছে, গ্রাফিক্সটা বিভিন্ন স্টাইল আছে। দেখেন এখানে বিভিন্ন স্টাইল, এই স্টাইলটা আছে, যে স্টাইলটা ভালো লাগে এই স্টাইলটা ব্যবহার করতে পারেন। এরপরে এখানে দেখেন কালার অপশন আছে। কালার থেকে দেখেন এই গ্রাফিক্সের যে কালারগুলো আছে সেই কালার কম্বিনেশনটা চাইলে চেঞ্জ করতে পারেন। দেখেন ক্লিক করছি, দেখেন কালার কম্বিনেশনটা কি হচ্ছে, আমার চেঞ্জ হচ্ছে। এইভাবে আপনি চাইলে আপনার কালার কম্বিনেশনটা চেঞ্জ করতে পারেন। এরপরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর দেখেন কিছু চার্ট চলে আসছে। দেখেন যেখানে যেই জায়গায় আমি কার্সরটা রাখছি সেই জায়গায় কি হচ্ছে, এখান থেকে আমার যে ডাটাগুলো সিলেক্ট হচ্ছে, হাইলাইট হচ্ছে, যে কোন এখানে চেক করতে পারেন যে আপনার কোথায় কোন ডাটা। এখান থেকে ক্লিক করার পর সেই ডাটাটাকে আপনি কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। আপনার যে ডাটা চেঞ্জ করা দরকার আপনি কার্সর নিয়ে দেখতে পাচ্ছেন কোন ডাটাটা আপনার সিলেক্ট হচ্ছে। এখান থেকে প্রয়োজন অনুযায়ী আপনি কি করতে পারেন, আপনার সেই ডাটাটা এডিট করতে পারেন। উপরে এখান থেকে যাব, এখানে একই সিস্টেম। এখান থেকে আমি দেখিয়েছি কিভাবে আপনি চার্ট কি অ্যাড করবেন। এখান থেকে যে প্লাস চিহ্ন থেকে এখানে একই কাজ, এটা এখানে শর্ট করে দিয়েছে আপনাকে, এখান থেকে আপনি করতে পারেন। এরপরে কুইক লেআউট, এই কুইক লেআউট থেকেও আপনি কি করতে পারেন, আপনার যে লেআউটটা চেঞ্জ করতে পারেন। আপনি কি ধরনের লেআউট চান এখান থেকে আমি দেখিয়েছি, এখান থেকে লেআউটটা দেখিয়েছি। এরপরে কালার চেঞ্জ আছে, এখান থেকেও আপনি কালার যে চেঞ্জ করেছে এখান থেকে কালার এখান থেকেও আপনি চেঞ্জ করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। এরপরে এখানে কিছু স্টাইল আছে, স্টাইলটাও এখান থেকে দেখিয়েছি, স্টাইল কীভাবে চেঞ্জ করবেন এখান থেকে দেখিয়েছি। এখানে ক্লিক করলে স্টাইল পাবেন, পছন্দ অনুযায়ী আপনি স্টাইল সেটা ব্যবহার করতে পারেন। ধরুন আমি এটা ক্লিক করলাম। এরপরে আছে সিলেক্ট ডাটা, এখানে ক্লিক করার পর দেখবেন দুটি পপ আপ উইন্ডো চলে আসছে। এখান থেকে আপনি চাইলে আপনার যে ডাটাগুলো আছে সেগুলো কি করতে পারেন, এডিট করতে পারেন, যোগ করতে পারেন। ধরেন এটা রিমুভ করে দিলাম, এখান থেকে রিমুভ হয়ে গেছে, ক্লিক করে দিলাম। দেখেন এখান থেকে কি হয়ে গেছে, এই যে এপ্রিল ডাটাটা সেটা কি রিমুভ হয়ে গেছে। এখান থেকে আপনি চাইলে এখান থেকে সংযোজন এবং বিয়োজন করতে পারেন। এখানে এরপরে যেটা আছে এডিট ডাটা, এটা সেম কাজ, একই কাজ। এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন এডিট ডাটা আপনি এডিট করতে চান, এক্সেলে এডিট করতে চান নাকি ডাটা যেভাবে আগে যেভাবে পপ আপ উইন্ডো আছে সেভাবে এডিট করতে চান। এক্সেলে ক্লিক করলাম, এক্সেলে ক্লিক করার পরে এভাবে ডাটা বড় করে ডাটা চলে আসছে। চাইলে এখান থেকে আপনার ডাটা যোগ করে আপনি সেভ দিয়ে দিলেই আপনার সেই ডাটাটা কি হবে, এখানে অ্যাড হয়ে যাবে। এরপরে চেঞ্জ চার্ট টাইপ, এখান থেকে চেঞ্জ চার্ট টাইপ যদি চেঞ্জ করতে চান, আপনি যদি এই যে ডিজাইনটা আনছেন সেটা পছন্দ হচ্ছে না, অন্য কোনো ধরনের আপনি চার্ট দরকার, এমন একটা চার্ট দরকার, তাহলে এখানে যে ক্লিক করেন ওকে দেন, দেখেন আপনার কত সুন্দর আপনার যে গ্রাফটা সেটা চেঞ্জ হয়ে গেছে। আপনার এভাবে আপনার যে প্রেজেন্টেশনটা আছে, আপনার যে ডাটাবেসটা আছে সেটা আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। এরপরে যে একটা অপশন আছে ফরম্যাট অপশন, এখানে ক্লিক করার পর এখান থেকে দেখেন চার্ট এরিয়া নামের একটি অপশন আছে। এখান থেকে আপনার যে অপশন আছে এখান থেকে সুন্দরভাবে আলাদাভাবে আপনি সিলেক্ট করতে পারেন। দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে, এটা সিলেক্ট হয়েছে। এরপরে যদি আর অন্যটা সিলেক্ট করতে চান চার্ট এরিয়া, এই পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এরপরে সাইড ওয়ালটা সিলেক্ট হয়ে গেছে, এই সাইড ওয়ালটা সেটা সিলেক্ট হয়েছে। এরপরে যদি আপনি অন্য একটা ওয়াল সিলেক্ট করতে চান, এই যে ওয়ালটা যেটা পুরোটা ওয়াল এখন পুরোটা সিলেক্ট হয়েছে। এখান থেকে যদি ফ্লোর সিলেক্ট করতে চান, নিচের ফ্লোরটা সিলেক্ট হয়েছে, যে দেখেন নিচের ফ্লোরটা যেটা আছে সেটা সিলেক্ট হয়েছে। তো এইভাবে আপনি আপনার যেটা সিলেক্ট করতে চান সেটাকে সিলেক্ট করে আপনি এডিট করতে পারেন। এরপরের অপশনটা ফরম্যাট সিলেকশন,
এখানে ডাবল ক্লিক করার পর দেখেন আমার ডান দিক দিয়ে কিছু অপশন চলে আসছে। এখান থেকে আপনার চার্টটাকে আপনি কীভাবে সুন্দর করতে পারেন সেটাও আপনি দেখাতে পারেন। দেখেন এখানে যদি আমি ক্লিক করি সলিড কালার নিয়ে, কালার দিয়ে চেঞ্জ করি এখান থেকে, এই দেখেন এখানে কালার চেঞ্জ হবে। এখানে দেখেন, এই দেখেন কালার চেঞ্জ হচ্ছে কিন্তু। এরপর যদি গ্রাডিয়েন্ট দিতে চান এখানে গ্রাডিয়েন্টও দিতে পারবেন। এখানে যে গ্রাডিয়েন্ট আপনার পছন্দ হয়, দেখেন এখানে গ্রাডিয়েন্ট হয়ে গেছে। এরপর যদি ব্যাকগ্রাউন্ডটা দিতে চান এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড দিতে চান আপনার পছন্দ অনুযায়ী সেভাবেও চাইলে দিতে পারেন। এখানে যদি স্টাইলটা চেঞ্জ করি, আপনার এখানে স্টাইল আছে বিভিন্ন, স্টাইলটা যদি আমি এখান থেকে চেঞ্জ করি তাহলে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। তো এটা হ্যাঁ, এই টেক্সচার দিলাম আগে, দেখেন এই চেঞ্জ করার পর দেখেন চেঞ্জ হচ্ছে, এখন বোঝা যাচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে। এরপরে এখানে প্যাটার্ন আছে, অটোমেটিক আছে, প্যাটার্নগুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, প্যাটার্নগুলো চেঞ্জ করতে পারেন। এইভাবে আপনার যে পছন্দ অনুযায়ী আপনার যেভাবে কালার কম্বিনেশন করা দরকার সেভাবে আপনি কী করতে পারেন, এটাকে চেঞ্জ করতে পারেন। এরপরে দেখেন এখানে একটা অপশন আছে, এখান থেকে আপনি শ্যাডো দিতে পারেন, গ্লো দিতে পারেন। এইগুলো নিয়ে আমি বিস্তারিত পূর্বে আলোচনা করেছি, ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখে আসতে পারেন। এরপরে এখানে একটা অপশন আছে, এগুলো নিয়ে আমি সুন্দর কথা বলেছি। এই চার্টটার কি নাম দিবেন এখানে নাম দিতে পারবেন, এই চার্টটা সম্পর্কে ছোট একটা ডেসক্রিপশন এখানে লিখতে পারবেন। এরপরে দেখেন এখানে রিসেট টু ম্যাচ স্টাইল, এখানে ক্লিক করার পর দেখেন এখানে যতগুলো কাজ করছে সেগুলো চলে গেছে। কিন্তু এই যে এখানে যে ডিজাইন এক্সট্রা দিয়েছিলাম, আপনার যে গ্রাফটা যে যতগুলো ডিজাইন করছেন কোনো দরকার নেই, পূর্বে ফিরে যাবেন, এখানে ক্লিক করলেই পূর্বে আপনাকে নিয়ে যাবে। এরপরে দেখেন এখানে কিছু শেপের মতো কিছু অপশন আছে। এখানে প্রথমে যেটা আছে টেক্সট বক্স, এটা চাইলে আপনি এখান দিয়ে কিছু লেখা লিখতে পারেন যদি আর কিছু উপরে নিচে লিখতে চান। আবার এখানে যদি উপরে নিচে কিছু লিখতে চান তাহলে চাইলে আপনি সুন্দর করে লিখতে পারবেন, এখানে লেখা লিখতে পারবেন, এখানে লিখতে পারবেন। যদি আরও শেপ আনতে চান এখানে ক্লিক করার পর দেখেন এখান থেকে অনেক শেপ আছে। শেপ নিয়ে আমি গত পর্বগুলো একটা ভিডিও তৈরি করেছি শুধু শেপ নিয়ে। শেপ চাইলে এখান থেকে আপনি শেপও অ্যাড করতে পারেন আপনার চার্টটাকে সুন্দর করার জন্য। এখানে স্টাইল দিয়ে দিলেন একটা। তো এইভাবে আপনি আপনার যে ডিজাইনটা আছে ডিজাইনটাকে আরও সুন্দর করতে পারেন। এরপরে বিভিন্ন স্টাইল আছে, এখানে স্টাইলগুলোকে আপনি ফলো করতে পারেন। স্টাইলগুলো চেক করে দেখবেন, ফলো করে দেখবেন যে আপনার ডিজাইনটা সেটা সুন্দর হচ্ছে কতটুকু, কোনটা কতটুকু স্টাইল করবেন। দেখেন স্টাইলটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে ফিল কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আউটলাইন চেঞ্জ করতে পারবেন, এখান থেকে একটা ইফেক্টও দিতে পারবেন। ধরেন এই ধরনের একটা ইফেক্ট আপনি দিলেন। তো এইভাবে আপনার প্রেজেন্টেশনটাকে আরও সুন্দর মডিফাই করতে পারেন, যেটা আপনার ভালো লাগে, কালার কম্বিনেশন ঠিক করতে পারেন। এটা নিয়েও কথা বলেছি গত পর্বে। এখান থেকে আপনার টেক্সটের বিভিন্ন ইফেক্ট আপনি এখানে দিতে পারতেছেন, বিভিন্ন টেক্সটের কালার এখান থেকে দিতে পারছেন। তো এভাবে আপনার যে গ্রাফটা আছে গ্রাফটা আপনি কিভাবে চান, গ্রাফটা মূলত একটা ডিজাইন, এবং সেই ডিজাইনটা নির্ভর করে আপনার ক্রিয়েটিভিটির উপর। আপনি কিভাবে সেই গ্রাফটাকে উপস্থাপন করবেন সেটা নির্ভর করবে আপনার উপর। আমি শুধু আপনাদেরকে টুলসগুলো দেখিয়ে দিলাম কোন টুলসটা কিভাবে কাজ করে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে মতামত জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তার আগে যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার এখানে একটি নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।